শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। এই যে সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় কাজগুলো আমার শেষের দিকে। আর এখন আমি মোছা কোছা করে নিচ্ছি, মানে লেপা মোছা করছি আমি, যে তোমাদের দেখাচ্ছি যে রান্নাঘর আমার লেপা শেষ হয়ে গেছে। এবার এদিক দিয়েও আমার লেপা শেষ হয়ে গেছে। এই যে এইটুকু আছে করবো, বেশি নাই আমার লেপা মোছা, আর অল্পতেই আমার শেষ হয়ে যাবে। বন্ধুরা, আজকে একটু লেটেই চা খেলাম। আগে আমি কাজগুলো করে নিলাম, করে নিয়ে তারপর চা বানিয়ে চলে এলাম বারান্দায়। মানে একজন আত্মীয় আসার কথা, সেজন্য কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। মানে কোন আত্মীয় আসবে তাই তোমাদের সাথে শেয়ার করব। মানে ভিডিও আর করা হয়নি, আর ও বলেছে ভিডিও না করতে, তাই আমি আর ওকে বলিনি যে আমি ভিডিও করব। যেহেতু আগেই ও ভিডিওতে বলে দিয়েছে কারো ভিডিওতে আর উঠবো না, সেজন্য আমিও আর ভিডিও করিনি। আর ও আমাকে অনেক হেল্প করেছে, মানে মোবাইলের সব কিছু ও আমাকে শিখিয়েছে। মানে কোথায় কি বসাতে হবে না বসাতে হবে সব কিছুই ও শিখিয়ে দিয়েছে। এই যে বন্ধুরা, কবিতা নিয়ে এসেছি, একজন আত্মীয় আসার কথা, সেজন্য কবিতা নিয়ে আসলাম। এই কবিতরের মাংস খাবে বলে কবিতরগুলো কবিতরগুলো কত সুন্দর, দেখো খুব সুন্দর লাগতেছে কবিতরগুলো। তোমরা দেখতেই পেলে আমি কবিতর এনেছি ওর জন্য, তাই কবিতরের মাংস আমি রান্না করে নিচ্ছি। এই যে এদিকে কবিতরের মাংস আমি রান্না করছি, আর এক হাতে মোবাইল ধরেছি, এক হাতে আমি নাড়া দিচ্ছি। কবিতরের মাংস আমার হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে। কালারটা কত সুন্দর এসেছে কবিতরের মাংসর। আর এখানে আমি ঝোল একটু করে নিব, মানে ডাল আমি রান্না করব না, শুধু এটাই আমি রান্না করব। কবিতরের মাংস আমার শেষ হয়েছে আর রান্না করা। এবার ব্রয়লারের মাংস এনেছে আমাদের জন্য, এবার ব্রয়লারের মাংস আমি বসিয়ে দিচ্ছি। দিকে রান্নাটা ততক্ষণে আমি বসিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করব কোন আত্মীয় আসবে। অভিজিৎ আসবে আর পিয়া আসবে আমাদের বাড়িতে। মানে ওরা তো এখন মানে এইখানে থাকে না, মানে ফালাকাটায় থাকে, সেজন্য আজকে আসবে। আমার একটু মোবাইলের কাজ আছে, ওই কাজটাও করে দিবে। তাই আমি বলছি যে কাজটা যেহেতু আমার করবি, তাই এখানে খাওয়া দাওয়া করে চলে যাস। তাই আমাদের বাড়িতে আসবে আমার কাজটা করার জন্য। আমরা তো মোবাইলে সেরকম কাজ করতে পারি না, ওই করে দেয়। যে আমাদের মনিটাইজ অন হওয়ার সব কাজেই ও করে দিচ্ছে, মানে চ্যানেল খোলা থেকে সব কিছু ও করে দিচ্ছে। আর পিয়া তো আমাকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছে, মানে কিভাবে আমি কি করব না করব সব কিছু মানে হাতে ধরে ও আমাকে শিখিয়ে দেয় পিয়া। তোমরা তো জানো আমি বেশি কিছু জানি না মোবাইলের সম্বন্ধে, পিয়া আমাকে সব কিছুই করে দেয়, মানে সমস্ত কিছু। কোনো যদি সমস্যা হয় মোবাইলে, আমি পিয়ার কাছে যাই, না হলে অভিজিতের কাছে যাই, ওরা দুজনেই আমাকে করে দেয়। কোথাও যদি আমার ভুল হয় সেটাও আমাকে বলে দেয়, এখানে ভুল হচ্ছে, এটা ঠিক করবি, মানে সমস্ত কিছু ওরা করে দেয় আমাকে। আমার জন্য যেহেতু আসবে, তাই আমি যদি ওদেরকে না খাওয়াই তাহলে নিজেকে একটা কেমন লাগে। এত দূর থেকে ফালাকাটা থেকে আমার কাজের জন্য ও আসবে আমার বাড়িতে কাজটা করে দেওয়ার জন্য। আর পল্লবী বাবাও তো বাড়িতে থাকে না, আর ওই সময় কাজটা করতে হয়। অন্য সময়ও কাজটা করা যায়, কিন্তু পল্লবী বাবা যে সবসময় বাড়িতে থাকে না, আর অভিজিৎও সবসময় বাড়িতে থাকে না, ফালাকাটায় থাকে। সেজন্য ফালাকাটা থেকে ও চলে আসে আমার কাজটা করার জন্য। এই পল্লবী বাবাকেও বললাম ও কাজটা করার জন্য চলে আসবে, তাই আমরাও কিছু ওদের জন্য করি, রান্না করে খাওয়াই। তখন আমরা কবিতরের মাংস ভালো পাই পিয়া আর অভিজিৎ, তাই আমরা কবিতরের মাংস এনে খাইয়ে দিলাম। বন্ধুরা, আমরা পিয়াদের বাড়িতে তো সবসময় খাই,
ওরা যখন বাড়িতে থাকে। তার জন্য আমরা ওদের জন্য একটু রান্না করলাম। আর আমরা তো সেই রকম করে ওদেরকে খাওয়াতে পারি না, তাই আমাদের যতটুকু সামর্থ্য ওই অনুযায়ী আমরা খাওয়ালাম। আর আমরা ওদের বাড়িতে বেশি যাওয়া আসা করি, সেজন্য একটু খাওয়া দাওয়া করি ওদের বাড়িতে। তাই তোমাদের সামনে আর ভিডিও করা হয় না যে ওদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি। আমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার প্রায় মাংসের তরকারি হয়ে এসেছে। তার আগে আমি রান্না করেছি যে এখানে কবিতরের মাংস রান্না করেছি। কত সুন্দর হয়েছে কালারটা। কবিতরের মাংস, বাঁধাকপির ঘন্ট করেছি আর টমেটোরে চাটনি করেছি। মানে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, আগেই আমি রান্না করেছি ওগুলোকে, তারপর আমি মাংসগুলো রান্না করেছি। পিয়া আসতে লেট হয়ে যাবে, সেজন্য পল্লবীর বাবাকে দিয়ে দিলাম। মানে পল্লবীর বাবা তো সকালে কোনো খায় না, আমরা তো সকালে ভাত খাই, আর ওরা খায় না, একবারে 2টার সময় ভাত খেয়ে নেয়। এদিকে মেয়ে খেয়ে নিচ্ছে টমেটোরের চাটনি, বাঁধাকপি আর মাংস। এদিকে ওর বাবাও খেয়ে নিচ্ছে, ওরা দুজনেই খেয়ে নিচ্ছে, আমি একটু পরে খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। মেয়ে আমার কি বানিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, এই হেয়ার বেলটা বানালো, মানে গার্ডার দিয়ে। এই যে মানে এটা সব কিছু তুলে ফেলেছে, তুলে এটাকে শুধু গার্ডার দিয়ে সুন্দর করে নিল। আর এই যে এই গার্ডারটা পুরো হয়নি, এইটুকু বাকি আছে এই গার্ডারটা, তাই ওর বাবা নিয়ে আসবে গার্ডারটা, নিয়ে এসে রাতিতে আবার বানাবে। এই দেখো কত সুন্দর করতে বানিয়েছে মেয়ে আমার। শুভরাত্রি বন্ধুরা। খাওয়া দাওয়া করে চলে গেছে আত্মীয়রা। আত্মীয়কে এসেছে বলবো, পিয়া এসেছে, ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে। এবার আমরা খেয়ে নিচ্ছি। আর পল্লবীর বাবাকে একটু অল্পটুক ভাত রান্না করে দিলাম, গরম ভাত, মানে মাংসের তরকারি আছে তো সেজন্য একটু গরম ভাত রান্না করে দিলাম। আর আমরা যে ভাত আছে ওই ভাতে খেয়ে নেব, একটু বেশি হয়েছে ভাতগুলো রান্না করা, তাই ওগুলো ভাতেই আছে, ওগুলো ভাত আমি খেয়ে নিচ্ছি, আমি আর মেয়ে। এই যে মাংসর তরকারি, এইখানে এনেছি ব্রয়লার, রান্না করেছি, এই যে মেয়ে খেয়ে নিচ্ছে। আর এদিকে আমিও ভাত নিয়েছি, আমিও খেতে বসবো। আর দুপ্রকার তরকারিগুলোই আছে, এদিকে এই যে চাটনিও আছে, আর এদিকে মাংসের তরকারি। হাতাটা একটু তোলো তো। এই যে মাংসের তরকারি এখনো আছে। আর এদিকে ওর বাবা খেয়ে নিচ্ছে। যে ঘরে একটু আলোটা কম তো, তাই আবার উঠলাম আমি। এগুলো ওই তরকারি আছে, আমি আর রাত্রে কোনো তরকারি রান্না করিনি, এগুলো দিয়েই খেয়ে নেব। সমস্ত তোমরা তো দেখতে পেলে সমস্ত তরকারি আছে কি, তাই আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, শুভরাত্রি।